প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইসলাম ইতিহাসের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের আমরা শেষ ক্লাসটা নিচ্ছি। তোমরা খেয়াল করে দেখো, এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদের সামনে আলোচনা করব। যারা দেখবে মনোযোগ সহকারে শুনলে আশা করা যায় এখান থেকে অনেক তথ্য পাবে, যেগুলো তোমার পরীক্ষায় কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই যদি বলি যে উমাইয়া খেলাফত, যার নামটা আমরা এর আগেও অনেকবার বলেছি, তারা ক্ষমতায় আসছে 661 সালে এবং তাদের পতন হচ্ছে 750 সালে। তার মানে 661 সালে ক্ষমতা আগমন, 750 সালে জাবের যুদ্ধের মাধ্যমে পতন। তারা 90 বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন। 14 জন শাসক উমাইয়া খলিফা অর্থাৎ উমাইয়া শাসন আমলে খেলাফতের দায়িত্ব পালন করেছেন 14 জন শাসক। এদের মধ্যে শেষ শাসক ছিলেন দ্বিতীয় মারওয়ান। কে বলতো? দ্বিতীয় মারওয়ান। তো এখানে আমরা আজকে তোমাদের সামনে যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো উমাইয়া খেলাফতের পতনের কারণ কি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একবার একটু দেখে নিই উমাইয়া শাসকদের তালিকাটা। তাহলে আমরা দেখতে পাই, প্রথম ছিল মুয়াবিয়া, তিনি 661 থেকে 680 সাল। দ্বিতীয় শাসক প্রথম ইয়াজিদ 680 থেকে 683, দ্বিতীয় মুয়াবিয়া 683 থেকে 684, মারওয়ান 684 থেকে 685, আব্দুল মালিক 685 থেকে 705, প্রথম ওয়ালিদ 705 থেকে 715, সুলাইমান 715 থেকে 717, ওমর বিন আব্দুল আজিজ 717 থেকে 720, দ্বিতীয় ইয়াজিদ 720 থেকে 724, হিসাম 724 থেকে 743, দ্বিতীয় ওয়ালিদ 743 থেকে 744, তৃতীয় ওয়াজিদ 744-এর এপ্রিল মাস থেকে 744-এর সেপ্টেম্বর মাস, ইব্রাহিম 744 সাল এবং সর্বশেষ শাসক দ্বিতীয় মারান 744 থেকে 750 সাল। তো প্রিয় শিক্ষার্থী, এই শাসকদের মধ্যে 4 জন বেশি উল্লেখযোগ্য। একটা হলো মুয়াবিয়া, আব্দুল মালিক, প্রথম ওয়ালিদ, ওমর বিন আব্দুল আজিজ। যদিও বলা আছে 10 জনকে বলা হচ্ছে মোটামুটি একটু সময় তারা বেশি সময় ক্ষমতায় ছিল। তো আমরা দেখি যে আসলে কেন তাদের পতন ঘটলো, অর্থাৎ 14 জনের যে খেলাফতের শাসক তাদের কোন কর্মকাণ্ডের জন্য উমাইয়া খেলাফতের পতন ঘটেছে। প্রথম যদি আমরা বলি প্রাকৃতিক নিয়ম, ইতিহাসে তোমার ইবনে খালদুন, আল মুকাদ্দমার লেখক ইবনে খালদুন, তার একটা ভাষা পাওয়া যায়, অর্থাৎ তার একটা তথ্য পাওয়া যায় যে কোনো সাম্রাজ্যই আসলে 100 বছরের উপরে ক্ষমতায় থাকে না। আর তার বক্তব্যটা এইরকম, প্রথম হলো উত্থান, মাঝখানে গৌরবজ্জ্বলের যুগ, লাস্টে হলো ক্রম পরিবয় পতন, মানে ধীরে ধীরে পতন। এই 3টা ভাগে ভাগ করছে। আমরা বলি প্রাকৃতিক নিয়মেই উমাইয়া খেলাফতের পতন হয়। 2, উত্তরাধিকার নীতির অভাব। তুমি খেয়াল করে দেখো যে এই যে শাসক 14 জনের নাম বললাম, এখানে কে তারপরে শাসক হবে এই রকম কোনো তার বড় ছেলে হবে নাকি ছোট ছেলে হবে নাকি অন্য কেউ ক্ষমতা আসবে, এরকম কোনো নিয়ম এখানে ছিল না। এই জন্য উত্তরাধিকারী দ্বন্দ্ব তাদের মধ্যে পরিলক্ষিত হয়, যা উমাইয়া খেলাফতকে দুর্বল করে তোলে। খলিফাদের অন ইসলামিক এবং নিষ্ঠুর কার্যকলাপ। তোমরা দেখো, প্রথম ইয়াজিদ তাকে মদ্যপানে আসক্ত ছিল বলা হয়ে থাকে। এরপরে অন্যান্য শাসক দ্বিতীয় ইয়াজিদ, দ্বিতীয় ওয়ালিদ, তৃতীয় ইয়াজিদ, ইব্রাহিম, এগুলো সব দেখা গেল হেরেম শরীফ নিয়ে ব্যস্ত ছিল অথবা বিভিন্ন অনইসলামিক কার্যক্রমে ব্যস্ত ছিল। এগুলো সাধারণ মুসলমানরা কোনোভাবে এটা পছন্দ করতো না। মন্ত্রীদের স্বার্থপরতা দেখো, যখন দুর্বল শাসকগুলো, এই উমাইয়াদের মধ্যে দুর্বল শাসকগুলো ক্ষমতায় আসে, তখন স্বাভাবিকভাবে তাদের আমলে যখন খলিফা যদি শক্তিশালী না হয় তাহলে তার মন্ত্রীরা শক্তিশালী হবে, এটাই স্বাভাবিক। এজন্য খলিফাদেরকে ব্যবহার করে অনেক মন্ত্রী অর্থাৎ ওই খলিফার আন্ডারে যারা ছিল তারাই মূলত বিভিন্ন অনৈতিক কাজে ব্যস্ত ছিল অথবা তারা দুর্নীতিতে যুক্ত ছিল। এরকম বিভিন্ন এলোমেলো কাজে যুক্ত থাকার কারণে সাধারণ মানুষ তাদের পছন্দ করতো না। সেনাবাহিনীর বিদ্রোহ এবং অসহযোগিতা দেখো, উমাইয়ার যখন খেলাফতের উমাইয়া খেলাফতটা সম্পূর্ণভাবে সেনাবাহিনীর উপরে নির্ভরশীল ছিল বেশি, কিন্তু উমাইয়াদের
শাসকদের কর্মকাণ্ডের কারণে তাদের আর্থিক সংকট দেখা দেয়, অনেক সেনাবাহিনী বেতনই পায় না এমন দেখা গেছে। এর জন্য এই সেনাবাহিনীরা উমাইয়া পতনের সময় তাদেরকে সহযোগিতা না করে তাদেরকে পতনের জন্য যারা কাজ করতেছে উল্টা তাদেরকেই সহযোগিতা করতেছে। অনারব মুসলমানদের প্রতি বৈষম্য, তোমরা জানো মাওয়ালি শব্দটা তোমাদের কাছে পরিচিত। মাওয়ালি শব্দটা মানে অনারব মুসলমান। এই উমাইয়া খলিফা যারা আছে তারা অধিকাংশ আমরা দেখলাম যে এই অনারব মুসলমান যারা ছিল তাদেরকে বাধ্যতামূলক জিজিয়া কর তাদের কাছ থেকে আদায় করতো, তাদেরকে খারাজ দিতে হতো, অথচ মুসলমান হলে তাদের এটা দেওয়ার কথা না। এই যে বৈষম্যটা, হ্যাঁ, মুসলমানদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখা, এগুলো অনারব মুসলমানরা যখন সুযোগ পায় তখন উমাইয়াদের বিরোধী কার্যকলাপ করতে থাকে। উমাইয়া এবং হাশেমি, তোমরা জানো এই উমাইয়া যে শাসকরা অর্থাৎ কুরাইশ বংশের একটা উমাইয়া, একটা হলো হাশেমি। স্বাভাবিকভাবে এই উমাইয়ারা যখন ক্ষমতায় ছিল তখন হাশেমির অর্থাৎ আলী রাদিয়াল্লাহুর যে গ্রুপটা শিয়ারা, তারা এটা মুয়াবিদের কোনোভাবে পছন্দ করে নাই, অথবা এই উমাইয়াদেরকে পতন করেছে যে আব্বাসীয়রা, তারাও এদেরকে পছন্দ করে না। এই জন্য আমরা দেখলাম হাশেমিরা, তোমরা এই উমাইয়া এবং হাশেমিদের যে দ্বন্দ্বটা উমাইয়াদের সাম্রাজ্যর পতনের জন্য ভূমিকা রাখে। সুন্নি এবং শিয়া সম্প্রদায়ের ক্ষোভ দেখো, এই যে 14 জন খলিফার মধ্যে আমরা বললাম অধিকাংশ খলিফারা বিভিন্ন অন ইসলামিক কাজে জড়িত ছিল। তাদের এই ইসলাম বহির্ভূত কাজকে ধর্মপ্রাণ সুন্নিরা পছন্দ করতো না। তাছাড়া অনেক খলিফা ছিল ওমর বিন আব্দুল আজিজ বাদে, তারা আলী রাদিয়াল্লাহুর বংশধরদের উপরে খুতবায় অভিসম্পাত তারা এইটে খুতবায় পাঠ করত। এটে অনেক মুসলমানরাই মেনে নিত না বা পছন্দ করতো না। এ কারণে এই ধর্মপ্রাণ সুন্নি এবং শিয়ারাও এই উমাইয়াদের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ ছিল। খারেজিরা, যারা তোমরা জানো যে সিপ্পিনের যুদ্ধর পরে দুমাতুল জন্দলের সালিশের পরে যে খারেজি মানে বের হয়ে যাওয়া 12,000 সৈন্য নিয়ে আলী রাদিয়াল্লাহু দল থেকে যারা বের হয়ে যায়, এরা কোনোভাবে মুয়াবিয়া বলতে উমাইয়াদের শাসন তারা পছন্দ করতো না, একমাত্র ওমর বিন আব্দুল আজিজ বাদে। এই খারেজিরা সবসময় উমাইয়াদের বিরোধী ছিল। হিমার এবং মুদারের দ্বন্দ্ব জানো তোমরা, এই উমাইয়ারা তারা এই হিমানীয় মুদারীয় অর্থাৎ উত্তর আরব আর দক্ষিণ আরবের দ্বন্দ্ব আসলে অনেক আগের থেকেই। এই হিমার এবং মুদাদের এই দ্বন্দ্বটা নিরসন করতে ব্যর্থ উমাইয়ার শাসক একমাত্র ওমর বিন আব্দুল আজিজ ছাড়া। ধর্মবেত্তা এবং বুদ্ধিজীবীরা তারা উমাইয়াদের শাসনটা পছন্দ করে নাই এবং সাকল্যে আমরা দেখি যে এই উমাইয়া শাসকদের জনসমর্থনের অভাব ছিল, অর্থাৎ কেউ তাদের এই কর্মকাণ্ডকে এই সাধারণ জনগণ সমর্থন করতো না। যদি দুর্বল শাসক যারা ছিল তারা এই ক্ষোভটা নিয়ন্ত্রণ করতে পারে নাই, বাট যারা একটু শক্তিশালী শাসক ছিল, ক্ষমতাবান ছিল, যোগ্য ছিল, তারা কিন্তু এটা নিয়ন্ত্রণ করেছে। যার কারণে সাধারণ জনগণ এই দুর্বল শাসকদের শাসনগুলো কোনোভাবে মেনে নিতে পারে নাই। সাম্রাজ্য উমাইয়াদের, বিশেষ করে তোমরা জানো খলিফা ওয়ালিদের সময় যেভাবে সাম্রাজ্য বিস্তৃতি লাভ করেছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এত বড় বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা আসলে উমাইয়াদের দুর্বল খলিফাদের ছিল না। যার কারণে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দেখা দিলে তারা এটা দমন করতে পারত না। আর্থিক সংকট আমরা খেয়াল করে দেখি যে এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই পরিমাণ অর্থ তারা ব্যবস্থা করতে পারে নাই দুর্বল শাসকরা। যার কারণে অর্থনৈতিক সংকটের কারণে সেনাবাহিনীদেরকে বেতনই পরিশোধ করতে ব্যর্থ হয়। যার কারণে আমরা দেখি যে এই সমস্যাটা অর্থাৎ উমাইয়া খলিফাদের খেলাফতের পতন হয়। অমুসলিম যারা প্রজা উমাইয়াদের আমলে ছিল, বিভিন্ন অন্য ধর্মের লোক, তারা কিন্তু সুযোগ সুবিধা পেত, কিন্তু আমরা খেয়াল করে দেখছি সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও তারা উমাইয়াদের বিরোধী ষড়যন্ত্র করতে থাকে। এবং সর্বশেষ বলা হয় ওমর বিন আব্দুল আজিজ উমাইয়া শাসকদের জন্য অর্থাৎ উমাইয়া সাম্রাজ্যের পতনের জন্য দায়ী। আসলে এটা সঠিক না, যদিও বলা হয় তাকে অনেক ঐতিহাসিক দাবি করে। কারণ ওমর বিন আব্দুল আজিজ তার সময়কার সমসাময়িক সময় আরব, অনারব, হাশেম ও উমাইয়া, তারপরে হিমারীয়, মুদারীয়, এরকম খারেজিরা তার প্রতি সন্তুষ্ট ছিল এবং তার আমলে দ্বন্দ্বটা খুবই কম ছিল। অতএব এইভাবে উমর বিন আব্দুল আজিজকে উমাইয়া খেলাফতের পতনের জন্য দায়ী
এগুলো আসলে না বলাই যুক্তি, কিন্তু কিছু কিছু ঐতিহাসিক দাবি করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই উমাইয়াদের খেলাফতের পতন নিয়ে আলোচনা করলাম। আমরা আরেকটা টপিক আলোচনা করব, সেটা উমাইয়া আমলের শিল্প স্থাপত্য শিল্পে কেমন অবদান রাখে উমাইয়া এই 14 জন শাসকের মধ্যে কারা কারা অবদান রাখে। আমরা দেখি 10 জন শাসক শিল্প এবং স্থাপত্য শিল্পের উন্নতির জন্য ভূমিকা রাখছে। বিশেষ করে উমাইয়াদের আমলে শিল্প এবং স্থাপত্যে গ্রিক, পারস্য, রোমানদের প্রভাবটা বেশি ছিল, তবে সিরীয়দের প্রভাবটা কম ছিল না। তার মানে সিরিয়ায় যারা সিরীয়দের প্রভাবটা ছিল। কেন তারা আজকে এই স্থাপত্য বা স্থাপত্য কর্মে এত পারদর্শিতা দেখায়? তাদের যশ, খ্যাতি এবং ভোগ বিলাসের মাধ্যম হিসেবে তারা শিল্প এবং স্থাপত্যর দিকে এই উমাইয়া খলিফারা মনোযোগ দিয়েছিল। স্থাপত্যের অগ্রগতির কারণ কি ছিল আমরা দেখি। একটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা, 2 নম্বর নির্মাণ উপকরণ সহজলভ্যতা, 3 নম্বর তারা দক্ষ কারিগর পেয়েছিল, যার কারণে উমাইয়াদের আমলে স্থাপত্যের অগ্রগতি বা উন্নতি হয়। খ্যাতি অর্জন যদি বলি, তাদের একটা খ্যাতি অর্জনের একটা চিন্তা ছিল, এই জন্য তারা বিভিন্ন শিল্প এবং স্থাপত্যের দিকে মনোযোগ দেয়। তারা 2 ধরনের প্রাসাদ নির্মাণ করে, একটা ধর্মীয় আর একটা হলো কি এমনিতে তারা থাকার জন্য যে প্রাসাদগুলো। ধর্মীয় প্রাসাদের মধ্যে 691 সালে কুব্বাতুস সাকরা, এটা তোমরা জানো যে খলিফা আব্দুল মালিকের সময় এটা করা হয়, এবং তারা বিভিন্ন মসজিদ নির্মাণ করেন। দ্বিতীয় ওমরের সমাধি নির্মাণ করা হয় এবং দামেস্ক এবং আল আকসা মসজিদ নির্মাণ করা হয়েছিল। এটি হলো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ছিল। এবং কিছু প্রাসাদের নাম জানা যায়, যেমন বাশর আল মিনিয়া এবং জাবাল সাইজ, আনজার, কুশায়ের, এগুলো খলিফা ওয়ালিদের সময় বিশেষ করে এগুলো নির্মাণ করা হয়। এবং কিছু সিনানাগর, হাম্মাম নির্মাণ করা হয়। কিছু তাদের বাগান ছিল, খামার বাড়ি ছিল এই খলিফাদের। এবং আমরা দেখি এই প্রাসাদগুলো নির্মাণ করার ক্ষেত্রে তারা উপকরণ হিসেবে চুনা পাথর, বেলে পাথর এবং ইট ব্যবহার করেন। এছাড়া আমরা দেখি যে এই প্রাসাদগুলো তাদের উমাইয়া খলিফাদের দৈনন্দিন জীবনের জীবনব্যাপী প্রণালী এবং লোকায়ত শিল্পের সূচনা করেছিল তাদের এই প্রাসাদগুলো। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আসলে উমাইয়া খেলাফতের পতনের কারণ এবং উমাইয়া আমলে তাদের শিল্প ও স্থাপত্যের যে বিকাশ সাধিত হয় সেই সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা লেকচারটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। আশা করা যায় এই ক্লাসটা করলে অবশ্যই ভালো কিছু তোমরা পাবে। আমি এই কথা বলে অর্থাৎ আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।